প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 3 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে সাজেশনটি নিয়ে চলে এসেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা এখান থেকেই 100% শিওর থাকবে যে তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন পড়তে হবে না, এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি তোমরাকে। তোমরা এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন পড়তে হবে না। দেখো 4.1 থেকে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঘূর্ণায়নবাদ ও প্রতীক ঘূর্ণায়নবাদের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, কি কি কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমির সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। 100% কমনযোগ্য। তোমরা যদি কেউ বলো এটি কেন 100% কমনযোগ্য, কারণ এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড রয়েছে প্রশ্নটি, তাই এই প্রশ্নটি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ এই প্রশ্নটিও তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড রয়েছে। তারপরে দেখো এখানে 5 দাগের প্রশ্নটি, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ও ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দরবনের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। এই যে 7টি প্রশ্ন বললাম 4.1 থেকে, তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ বলো যে আমরা না আরও কয়েকটি প্রশ্ন পড়বো, তাহলে কিন্তু এখানে যে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে এই 4টি প্রশ্ন পড়ে নেবে। এবং তোমরা যদি কেউ বলো না আমরা মাত্র এখান থেকে 2টি প্রশ্ন পড়বো 4.1 থেকে, তাহলে তোমাদের জন্য এই 2টি প্রশ্ন, দেখো 3 দাগ এবং 4 দাগের প্রশ্ন, এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4.2 থেকে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 100% এসে গেছে প্রশ্নটি, এরকম একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু এবছর আসতে চলেছ নয়, এসে যাবে এরকম একটি প্রশ্ন। তারপরে দেখো, পরিবেশের ওপর বজ্রের পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও কিন্তু একটি 100% কমনযোগ্য প্রশ্ন। 3 দাগের প্রশ্নটি দেখো, বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R'ের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও তোমরা এতটাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যে এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য একটি প্রশ্ন। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, বজ্র ব্যবস্থার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো। এই যে 6টি প্রশ্ন রয়েছে এই 6টি প্রশ্ন তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং তোমরা যদি কেউ বলো যে আমরা আরও কয়েকটি প্রশ্ন পড়বো, তাহলে তোমরা এই নিচের একটি প্রশ্ন পড়ে নেবে, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো 4.3 থেকে, দেখো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো, ভারতের সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব জীবনে হিমালয়ের 3টি অর্থনৈতিক প্রভাব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ভাঙর অপেক্ষা খাদার বেশি উর্বর কারণ ব্যাখ্যা করো। ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটি, নগরায়নের 3টি সমস্যা লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। কেন কমনযোগ্য বললাম, কারণ এই প্রশ্নটিও তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে বারবার রিপিটেড রেখেছে এই প্রশ্নটিকে। তারপরে দেখো 11 দাগের প্রশ্নটি, ভারতের অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। এই যে 13টি প্রশ্ন
এই 13টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। ভারত চ্যাপ্টারটি একটি অনেক বড় চ্যাপ্টার, তাই এতগুলো প্রশ্ন রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ বলো যে আমরা আরও কয়েকটি প্রশ্ন পড়ব, তাহলে এই নিচের প্রশ্নগুলো পড়ে নেবে। তারপরে দেখো 4.4 দাগের প্রশ্নগুলো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা ধরে নাও এই প্রশ্নটি এসে গেছে। ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের 100% একটি কমনযোগ্য প্রশ্ন নয়, এই প্রশ্নটিও তোমাদের 100% আসবে সেই মতন একটি প্রশ্ন। তারপরে দেখো 7 দাগের প্রশ্নটি, ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের 4.4 থেকে, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর একটিও প্রশ্ন পড়তে হবে না। এবং দেখে নাও, তোমাদের যে প্রশ্নগুলো আমি বলেছিলাম যে তোমাদের মাত্র 2টি করে প্রশ্ন পড়তে হবে প্রতিটি উপবিভাগ থেকে, তো দেখো তোমরা এখানে এই 6 দাগের প্রশ্নটি ভালো করে অভ্যাস করবে, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এই যে 1 দাগের প্রশ্নটি, এই 2টি প্রশ্ন পড়বে, তোমরা দেখবে 2টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও ভারত থেকে তোমরা এই প্রশ্নটি পড়বে, 10 দাগের প্রশ্নটি, নগরায়নের 3টি সমস্যা লেখো। এটি কিন্তু একটি 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো এই প্রশ্নটি, ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ ও ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য উল্লেখ করো, এই প্রশ্নটি। তারপরে দেখে নাও এখান থেকে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো, এই প্রশ্নটি। এবং এখানে দেখো একটি 2 দাগে প্রশ্ন রয়েছে, পরিবেশের ওপর বজ্র পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো, এই প্রশ্নটি। এবং এই প্রশ্নটিও পড়ে নেবে। এই প্রশ্নটি কিন্তু তোমরা ধরে নাও যে এই প্রশ্নটি কিন্তু এসে গেছে। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো এখান থেকে এই 2টি প্রশ্ন, কী কী কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমির সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো, এই প্রশ্নটি। এবং সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটি। তো দেখো তোমাদের এই প্রশ্নগুলোই ছিল 3 মার্কস থেকে। তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে হবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।